ভাই বাংলাদেশে ডরাইছে পাকিস্তান। বাংলাদেশে পাকিস্তান সিরিয়াসলি ডরাইছে, সিরিয়াস লেভেলে ডরাইছে। কারণ যারা আসলে পিচ দেখে খেলে, ভালো পিচ হইব না এটা ওরা, রে ভাই এটা বাংলাদেশ ভাই। এখানে কালো মাটির পিচ হয়, এখানে স্পিনাররা সুবিধা পায়, এখানে রান হইতে চায় না। এখানে প্রথম 6 ওভারে 100 হইলেও পরের 14 ওভারে 40 রান হইতে পারে। এটা হচ্ছে আমাদের মিরপুরের পিচ, এটাই মিরপুরের পিচের বিশেষত্ব। তো তোমরা যতই আসো না কেন, যতই এসে বলো না কেন, এর আগে 2024 সালের পিচ ভালো ছিল না মিরপুরে। আশা করতেছি এইবার পিচটা ভালো হবে। এত পিচ ভালো ভালো করো কেন? তোমরা এত পারো সব পিচেই খেলে দেখাও। তোমাদের পিএসএলে তো যে ধরনের পিচ তোমরা আসলে বানাও, ওই পিচগুলা তো আসলে ভাই খালি ব্যাটাররা ব্যাটিংই করতে পারে, বোলারদের জন্য কোনো সুবিধা থাকে না। যখনই তোমরা একটু খারাপ পিচে খেলতে যাও, একদম লুটোপুটো হইয়া শেষ হয়ে যাও, একদম লুটোপুটো হয়ে শেষ হয়ে যাও। তোমরা তোমরা এত বাজে খেলো এরকম একটা পিচে। আমরা তো চাই, আমরা হচ্ছে স্বাগতিক দেশ, আমরা তোমাদেরকে ওয়েলকাম করে নিয়ে আসছি। তোমরা ভাবছো কি তোমরা মানে আমাদেরকে হারাইয়া চলে যাবে এত সহজে? এত সহজ নো 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 নো, এত সহজে তো ভাই তোমরা আমাদেরকে হারাইতে পারবে না। আমরা তো তোমাদেরকে এত সহজে হারাতে দেব না, এত সহজে হারাতে দেবো না। যদিও আমাদের কোচ ফিল সিমন্স বলেছেন যে এবার পাকিস্তান 3-0-তে হারার জন্য আসে নাই, বাট আমি তো বলবো পাকিস্তান 3-0-তে হারার জন্য এইবারও আসছে পাকিস্তান 3-0-তে হারার জন্য। বিকজ পাকিস্তানের আছেই বা কি, জেতার জন্য পাকিস্তানের আছে কি? আমাদের আছে। আমরা তো টি-20তে এবার খেলতে পারি নাই পাকিস্তানের জন্যই। পাকিস্তানরা যদি এবার হারানো না হারাইতে পারি, তাহলে এই শান্তি আমার কলিজার ভিতরে লাগবে না। পাকিস্তানটা ডাইকেই নিয়ে আসছি, তাগত দিয়ে নিয়ে আসছি পাকিস্তানটা হারানোর জন্য। আর অলরেডি পাকিস্তান তোরা ভয় পাইতেছিস, তোরা অলরেডি ভয়ই পাইতেছিস, পাকিস্তান অলরেডি ভয় পাইতেছিস। তোরা পিচের কথা বলতেছিস। একটা ওয়ার্ল্ড কাপ চলে গেল, আমার দেশ বাংলাদেশ খেলতে পারলো না, শুধুমাত্র তোদের কূটবুদ্ধির কারণে। তোরা পিছন থেকে আমাদের উস্কানি দিয়েছিস, পিছন থেকে আমাদেরকে খোঁচাইছিস। দ্যাটস ওয়াই আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম। দিন শেষে তোরা কিন্তু সবই জানতি। তোরা যদি আমাদেরকে একবার বলতি, একবার যদি আমাদেরকে তোরা বলতি, তাইলে আমরা বিশ্বকাপটা খেলতে পারতাম। তোরা ইন্ধন যোগাইছিস আমাদেরকে না করাতে, ঠিক আছে? তো যাই হোক, সেই বদলা আমরা এবার নিব। এবার তোরা আসছিস আমাদের দেশে অতিথি হিসেবে, তো আমরা তোদেরকে তো ভাই এমনি এমনি জিততে দেবো না। তোরা যতই পিচের কথা বলিস, ওইখানে যদি আমার পসিবল হয়, আমি তোর পারলে রাতে গিয়ে পানি ঢেলে দিয়ে আসবো, যাতে করে তোরা সেই পানি ঢালা পিচে তোদেরকে আগে ব্যাটিং করতে হয়, পরে শুকিয়ে গেলে আমরা ব্যাটিং করব। তো তোদেরকে আসলে যেভাবে বিপদে ফেলা যায় সেভাবে বিপদে ফেলবো। বাট বাংলাদেশের ক্রিকেট বোর্ড যদি তোদের সাথে খাতির করে তোদেরকে ভালো পিচ বানিয়ে দেয়, তাহলে সেটা একান্তই বিসিবির বিষয়, আমার তো সেখানে কিছু বলার নাই। বাট আমি যদি পিচ কিউরেটার হইতাম, স্পেশালি কালা জাদু করে হইলো পাকিস্তান, তোরে এবার হোয়াইট ওয়াশ করতাম, তোরে এবার হারাইতাম। সিরিয়াসলি ভাই, তোর উপরে অনেক খেইপা রইছি। আমার কাছে তো রেজাল্ট পরের বিষয়, আমরা বিশ্বকাপে জয়েন করতে পারি না, বিশ্বকাপে খেলতে পারি না, এই ব্যাপারটা যতবারই মাথার মধ্যে আসে না, ততবারই পাকিস্তানের প্রতি আমার মেজাজটা অত্যন্ত পরিমাণ গরম হয়ে যায়। অনেকে ভাবতে পারে আমার পাকিস্তানের সাথে শত্রুতা কি? ভাই, আমার পাকিস্তানের সাথে কোনো শত্রুতা নাই, বাট পাকিস্তানের সাথে যে আসলে বন্ধুত্বটাও করতে হবে, সেরকম কোনো রিজন আমি আসলে অ্যাকচুয়ালি খুঁজে পাই না। অ্যাকচুয়ালি আমি কোনো রিজন খুঁজে পাই না। আপনার কাছে যদি কোনো রিজন থাকে, আপনি দেখাইতে পারেন, আপনি বলতে পারেন। আমি রিজন আমি খুঁজে পাই না। তো এই হচ্ছে বিষয়। ফিল সিমন্স বাংলাদেশের কোচ বলছে, যদিও পাকিস্তান এবার 3-0-তে হারার জন্য আসে নাই, বাট আমার কাছে মনে হয় যেন ফিল সিমন্সের এটা বলা উচিত ছিল পাকিস্তান এবারও 3-0-তে হারবে। যদি তিনি বলতো, আমার কাছে মনে হয় পাকিস্তান আরও বেশি আন্ডার প্রেশার থাকতো। এমনিতেই তো ভয়ে কোনো কিছুতে কুলাইতে পারে না, দাঁড়াইতে পারে না। একবার খালি মুখ দিয়ে উচ্চারণ কইরাই দিতেন। আচ্ছা যাক, আমি উচ্চারণ করে দিয়েছি, পাকিস্তান এবার তোমরা 3-0-তে হোয়াইট ওয়াশ হয়ে যাবা, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তোমরা যত ভালো বলারই হো না কেন, যত ভালো দলই হো না কেন, ঠিক আছে? ভালো দল তো নাই তোমরা, হ্যাঁ? তোমরা হচ্ছে মোহাম্মদ আমিরের চাপাবাজির দল তোমরা এবারও 3-0-তে হারবা।